उपस्थित भक्तवृंद एवं आमार जननी और सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग। आलोचना करार पूर्वे आमरा 19 नम्बर श्लोक थेके समवेत भावे पाठ करब। এই অধ্যায়ের 19 নম্বর শ্লোক থেকে পাঠ হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद् भगवद गीता त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभाग योगः। श्री भगवानुवाच प्रकृतिं पुरुषां चैव विद्यानादि उभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। कार्यकारणकर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते। पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। पुरुषा प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान्। कारणं गुणसङ्गस्य सदसद्योनिजन्मसु उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः। परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैषः सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। भगवत भक्तजन 22 নম্বর শ্লোক নিয়ে আলোচনা চলছিল। এর পূর্বে বলা হয়েছিল যে পুরুষ মানে জীব প্রকৃতিতে স্থিত হয়ে অর্থাৎ প্রকৃতি এবং প্রকৃতির কার্যে অহং অভিমান করে প্রকৃতিজাত যে গুণ মানে শোক দুঃখ মোহ এগুলিকে জীব ভোগ করে আর তার গুণের সঙ্গে সঙ্গ হয়ে যায়, বিষয়ের সাথে তার আসক্তি বশত সে নানা প্রকারের কর্ম করতে থাকে, শুভ কর্ম অশুভ কর্ম শুভাশুভ কর্ম। তার ফলে এই গুণের প্রতি আসক্তি থাকার দরুন গুণে সে যেহেতু আসক্ত হয়ে যায়, তো গুণে আসক্ত হওয়ার দরুন
তার সৎ অসৎ এবং সৎ অসৎ বিভিন্ন প্রকার যোনিতে তার জন্ম হয়। অর্থাৎ কখনো দেব শরীর লাভ করে, কখনো পশু পক্ষী ইত্যাদি শরীর লাভ করে, কখনো বা যদি শুভাশুভ মিশ্রিত কর্ম থাকে তাহলে পর মনুষ্য শরীর লাভ করে। এখন এই 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্ত দেহে অস্মিন পুরুষঃ পরঃ। অস্মিন দেহে, এই শরীরে, পুরুষ মানে যিনি পরম পুরুষ সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তিনি পরঃ মানে প্রকৃতি থেকে ভিন্ন, তিনি প্রকৃতির কার্য থেকে ভিন্ন এবং তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মা চ ইতি অপি উক্ত। সেই পুরুষকে উপদ্রষ্টা বলা হয়েছে, অনুমন্তা বলা হয়েছে। অনুমন্তা মানে অনুমোদনকারী, উপদ্রষ্টা মানে সাক্ষী, আর ভর্তা মানে পালক, ভোক্তা মানে ভোগকর্তা, যিনি ভোগ করেন। মহেশ্বর, তিনি মহান অসৎ ঈশ্বর, মহানও বটেন, ঈশ্বরও বটেন এবং পরমাত্মা, এইভাবে তাকে বলা হয়ে থাকে। ভগবত ভক্তজন ক্ষেত্রজ্ঞ যে জীব, সে তাকে নিজের স্বরূপটি জানতে হবে। অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে কে। সে যখন প্রকৃতিতে অভিমান করে তখন সে জীব হয়ে যায়, মানে তার জীবদ্দেশে যায়, তখন তার ভক্তির দেশে যায়, সংসারে তিনি আবদ্ধ হয়ে যান। কিন্তু এই যখন এই জীব শুদ্ধ চৈতন্য স্বরূপ যে আত্মা, যিনি প্রকৃতি অপেক্ষাও বা তার কার্য অপেক্ষাও শ্রেষ্ঠ এবং তা থেকে ভিন্ন, সে তাকে যখন তিনি জানবেন যে পুরুষ এই দেহে রয়েছেন, এই দেহের মধ্যে জীবাত্মাও আছেন আর পরমাত্মাও আছেন। তো যিনি সেই পরমাত্মা, যিনি ওই প্রকৃতির সমস্ত কার্য থেকে ভিন্ন, সমস্ত রকম বিকার থেকে ভিন্ন, সেই যে শুদ্ধ চৈতন্য স্বরূপ, তার থেকে জীবও অভিন্ন। তো পরমাত্মারও যা স্বরূপ, জীবেরও সেই একই স্বরূপ। সেই পরমাত্মা স্বরূপ কীরকম বলা হচ্ছে এই শ্লোকে, তিনি হচ্ছেন উপদ্রষ্টা। উপদ্রষ্টা, উপমানে সমীপ বা অত্যন্ত নিকট। আর আত্মা, তিনি সকলের আমি রূপে, সকলের কাছে তিনি সম্মুখে রয়েছেন, যেহেতু সকল প্রাণী তিনি আত্মা মানে স্বরূপ। এবং এই যে আত্মা সকলের অপেক্ষা খুব নিকটে রয়েছে, নিকটে স্থিত, কেন ইনি সকলের আত্মা, সকলের স্বরূপ। তো উপদ্রষ্টা মানে তিনি অত্যন্ত সমীপে থেকে দ্রষ্টা। যেমনভাবে দৃষ্টান্ত দিয়ে বলা যায়, যিনি স্বপ্ন দর্শন করছেন স্বপ্ন অবস্থায়, তখন মনের দ্বারা যত কল্পিত দৃশ্য পদার্থ তিনি দেখছেন,
যিনি স্বপ্ন দেখছেন তিনি কি এমনটা তিনি করতে পারেন কি যে আমি আমার নিজের যেটা আমি চাইছি সেই রকম স্বপ্ন দেখব? আমি যখন জাগ্রত অবস্থায় আছি তখন যদি আমি এরকম ভাবি আজকে যখন স্বপ্ন দেখব তখন আমার নিজের অনুকূল স্বপ্ন দেখব, হ্যাঁ, এবং আমার প্রিয়জনদের যেন দেখতে পাই এবং যা দেখলে আমার খুব ভালো লাগবে এই ধরনের সুখকর বস্তুগুলিরই স্বপ্ন দেখব, এরকম মনে করলে কি সেরকম হবে? তখন আমার আর কোনো কন্ট্রোল নেই, মনের কল্পনা তখন কাজ করবে। মন পুরো জন্মে যেগুলি চিন্তা করেছিল তার সংস্কার হয়ে গিয়েছে, বর্তমানে নানা রকম চিন্তা ভাবনা করছে, তারও মনের মধ্যে সেই সংস্কারগুলি রয়ে গিয়েছে। সেই অনুসারে মনের কল্পনার দ্বারা নানা রকম বস্তু, নানা রকম দৃশ্য সে দেখতে পাবে। কিন্তু আমি যদি মনে করি যে আমার নিজের মতো করে দেখব স্বপ্ন, তাহলে সেটা কোনোদিন সম্ভব হয় না। এবং যা কিছু সে দেখছে স্বপ্ন দৃশ্য পদার্থ, সেখানে ওই যে স্বপ্ন দ্রষ্টা পুরুষ তিনি জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান হয়েছেন। তিনি দেখছেন, ওই স্বপ্নদ্রষ্টা পুরুষ যা কিছু দেখছেন দৃশ্যাবলী, তার জ্ঞাতাও তিনি, আর জ্ঞেয় যে বস্তু সেটাও তিনি, আর জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান অথবা ভোক্তা, ভোগ আর ভোক্তা, ভোগ্য আর ভোগ, ভোক্তা ভোগের দ্বারা ভোগ্য পদার্থ ভোগ করবে। তো এই যে কাজগুলি হচ্ছে এখানে স্বপ্ন দ্রষ্টা পুরুষ এরকম দেখছে যে ওই স্বপ্ন একজন দেখছেন, তার জ্ঞাতা আছে একজন দৃশ্যাবলীর, একটা জ্ঞেয় পদার্থ আছে, নানা রকম বস্তু দৃশ্য দেখা যাচ্ছে, জ্ঞান আছে, অথবা ভোক্তা, ভোগ্য, ভোগরূপী যা কিছু দেখছেন। কিন্তু ওই যে স্বপ্নদ্রষ্টা পুরুষ তিনি উদাসীনের মতো থাকেন, এগুলো তিনি দেখে যাচ্ছেন, কিন্তু যা কিছু হচ্ছে এর মধ্যে তার কোনো কর্তৃত্ব নেই। তিনি উদাসীনের মতো সেই দৃশ্যাবলী দেখে যাচ্ছেন, অর্থাৎ অধিষ্ঠান রূপে তিনি কেবল দেখে যাচ্ছেন। তাকে আশ্রয় করে এই জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় সব সৃষ্টি হয়েছে। সুতরাং এই যে জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় বা ভোক্তা, ভোগ্য, ভোগ, এইগুলি ওই স্বপ্নদ্রষ্টা পুরুষ তিনি উদাসীনের মতো অধিষ্ঠান রূপে সমস্ত কিছু দেখছেন। আর এখানে যা কিছু বিদ্যমান, মানে স্বপ্নে আর যা কিছু দেখা যাচ্ছে সেখানে তিনি উদাসীন থাকেন। ঠিক সেরকমভাবে শুদ্ধ চৈতন্য স্বরূপ যে আত্মা, তিনিও প্রকৃতির সব কাজ, প্রকৃতি থেকে যা কিছু হচ্ছে প্রকৃতির সমস্ত কাজ তিনি দেখছেন, তিনি দ্রষ্টা। প্রকৃতির সমস্ত কাজ মানে অজ্ঞান থেকে যা কিছু দৃশ্যাবলী দেখা যাচ্ছে, বিচিত্র জগৎ প্রপঞ্চ হয়েছে, সবই তিনি দেখছেন, মানে তিনি জানেন। যেহেতু তিনি সকলের অধিষ্ঠান, শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা, সেই জন্য তিনি অধিষ্ঠান রূপে সেখানে বিদ্যমান আছেন। কিন্তু তিনি উদাসীনের মতো সেগুলি দেখেন, কেননা ওখানে যা কিছু ঘটনা ঘটছে প্রকৃতির দ্বারা সমস্ত কিছু কাজ হচ্ছে। কেউ ভোক্তা হচ্ছেন, কেউ ভোগ করছেন এবং ভোক্তা রয়েছে। এইভাবে তিনি উদাসীনের মতো থাকেন। উপদ্রষ্টা মানে সামনে উপস্থিত হয়ে তিনি সব কিছু দেখছেন, কিন্তু ওই দৃশ্যাবলীর সাথে তার কোনো প্রকার সম্পর্ক নাই, তিনি উদাসীনের মতো রয়েছেন। এই জন্য বলা হয়েছে শ্রুতিতে, ন বা ওরে দ্রষ্টুর দৃষ্টুর বিপরিলোপ বিদ্যতে অবিনাশিত্বা। দ্রষ্টা, এখানে দ্রষ্টা শুদ্ধ চৈতন্য, সেই দ্রষ্টা দৃষ্টির কখনো লোপ হয় না, দৃষ্টি কখনো নাশ হয় না, কেননা তিনি অবিনাশী। দ্রষ্টা হলেন অবিনাশী, তাহলে তার জ্ঞান সর্বদাই রয়েছে।
তার দৃষ্টিলোপ হবে না। সুতরাং যা কিছু ঘটনা ঘটছে সব তিনি দেখছেন প্রকৃতির দ্বারা যা কিছু এই জগৎ প্রপঞ্চ তৈরি হচ্ছে, সেখানে কেউ ভোক্তা, কেউ ভোগ্য, মানে ভোক্তা ভোগ্য ভোগ এবং জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় রূপে নানা রকম কিছু দেখা যাচ্ছে। এবং সেই চৈতন্য স্বরূপ আত্মা তিনি তাদের সকলের সমীপে রয়েছেন, কেন তিনি সকলেরই আত্মা, সকলেরই তিনি স্বরূপ, যা কিছু কার্য হচ্ছে সকলের তিনি স্বরূপ। সুতরাং তিনি নিকটে স্থিত হয়ে সমস্ত বস্তু দৃশ্যাবলী যা কিছু দেখা যাচ্ছে তার নিকটে থেকে তাদের যে ব্যাপার, তাদের যে কার্যাবলী দেখা যাচ্ছে, অবিদ্যার কার্য বা যে কার্যগুলি তৈরি হলো তাদেরও নানা রকম ক্রিয়া দেখা যাচ্ছে, তার মধ্যে তিনি লিপ্ত হচ্ছেন না। ওই সমস্ত অবিদ্যার কার্যের দ্বারা বা যা কিছু কার্য হচ্ছে এই জগতে, যা কিছু ক্রিয়া হচ্ছে, যদিও তিনি সমস্ত কিছু দর্শন করছেন, যেহেতু তিনি সকলের অতি নিকটেই আছেন, কিন্তু তাদের ব্যাপারে, তাদের যে ক্রিয়াতে তিনি লিপ্ত হন না। এবং লিপ্ত না হয়ে তিনি উদাসীনের মতো প্রকৃতি থেকে যা কিছু কার্যাবলী হচ্ছে, এই সমস্ত নানা রকম পশু শরীর, মনুষ্য শরীর, দেবতা শরীর বা গ্রহ নক্ষত্র সব কিছু, তাদেরও ক্রিয়া আছে, তাদেরও কাজ আছে, কিন্তু প্রকৃতির কার্যে তিনি লিপ্ত হয়ে যান না। কে? এই শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা। এবং এই যে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা, তিনি এই দেহাদিতেই রয়েছেন, এই শরীরেই তিনি রয়েছেন, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন। হ্যাঁ, আমার শরীরে রয়েছেন, আরও অন্যান্য প্রাণী তাদের শরীরে রয়েছে, তাছাড়া যেগুলিকে আমরা স্থাবর বলি, পাহাড় পর্বত, এদের মধ্যেও তিনি রয়েছেন, আকাশ বাতাসের মধ্যেও তিনি অনুসৃত হয়ে আছেন। যদিও তিনি এই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, তথাপি তিনি দেহাদি থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। তিনি বিশ্বের মধ্যে রয়েছেন, তিনি বিশ্বানুগ, অথচ তিনি বিশ্বাতীত। এই দেহাদির কার্যের দ্বারা তিনি লিপ্ত হন না এবং দেহাদির থেকে তিনি ভিন্ন, দেহাদির অতীত, সমস্ত প্রকৃতির কার্যের অতীত তিনি। এইটাই হলো, এবং তিনি হলেন ব্রহ্মস্বরূপ। এবং এইভাবে আত্মা উপদ্রষ্টা হয়ে গেলেন, অর্থাৎ এই অতি নিকটে থেকে তিনি সমস্ত কিছু দর্শন করছেন, এই প্রকৃতির কাজগুলি তিনি দেখে চলেছেন। তিনি প্রকৃতির কার্যের মধ্যে তিনি কোনোভাবেই লিপ্ত হন না, তিনি ওই অনাসক্ত হয়ে থাকেন, মানে উদাসীনের মতো থাকেন। এবং জীব যিনি, তাকে এইরকমভাবে ভাবতে হবে তুমিও একজন উপদ্রষ্টা। এই যে নানা রকম কার্যাবলী এই সংসারে হচ্ছে, প্রকৃতির কাজ, অবিদ্যার কাজ যা কিছু হচ্ছে, কোনোটা সুখ দিচ্ছে, কোনোটা দুঃখ দিচ্ছে, কোনো জায়গা থেকে আমার মোহ হচ্ছে, মানে অবিবেক উৎপন্ন হয়ে যাচ্ছে। তুমি এদের সকলের অতি নিকটে থেকে এগুলি দেখে যাচ্ছ, কিন্তু উদাসীন থাকো, মানে ওই প্রকৃতির কার্যের দ্বারা তুমি লিপ্ত হবে না। সংসারে এই সমস্ত ভাঙা গড়া সব সময় চলবে, সৃষ্টি আছে, স্থিতি আছে, লয় আছে, সংসারে সুখ আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, মান আছে, অপমান আছে, লাভ আছে, ক্ষতি আছে, নানা রকম দ্বন্দ্ব রয়েছে সংসারে, সব অবিদ্যার কাজ। তো এইগুলি যতদিন অবিদ্যা আছে ততদিন এইগুলি চলতেই থাকবে, কিন্তু ওইগুলির মধ্যে তুমি লিপ্ত হবে না। তুমি এগুলো দেখে যাও, কেবল দেখে যাচ্ছ যে সংসারে খেলা চলছে। যেমনভাবে সিনেমা হলের যে পর্দা, শ্বেত বস্ত্র, সেই শ্বেত বস্ত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, দৃশ্য হচ্ছে, যুদ্ধের ঘটনা ঘটছে, বা কোনো সময় ওই সমাজ সেবামূলক কাজ হচ্ছে, সেখানে নদ নদী প্রবাহিত হয়ে যাচ্ছে,
কিন্তু ওই যে কখনো বা আগুন জ্বলে উঠছে, তা আগুন জ্বললে কি পর্দাটা পড়ে যাবে? বা যদি গঙ্গা নদীর প্রবাহ চলতে থাকে তাহলে পর কেউ শ্বেত বস্ত্রটা ভিজে যাবে? উদাসীন। হ্যাঁ, সমস্ত কিছু হচ্ছে কিন্তু কাউকে মানা করছে না, সমস্ত কিছু ঘটনা ঘটে যাচ্ছে এবং তিনি অতি নিকটে আছেন, দৃশ্যাবলী অতি নিকটে। আর ওটা না থাকলে, অধিষ্ঠান না থাকলে দৃশ্যাবলী দেখা যাবে না। কিন্তু সে শ্বেত বস্ত্র যেমন উদাসীন থাকে, তোমার আগুনেই লাগুক, যুদ্ধই লাগুক, বা শান্তিমূলক কোনো কাজ হোক, কোনো শুভ কর্ম হোক, অশুভ কর্ম হোক, কোনো কিছুর মধ্যে তার সে নেই, অর্থাৎ সেগুলির মধ্যে তিনি লিপ্ত হন না। এইরকম সংসার হতেই থাকবে, অনাদিকাল থেকে সংসার চলছে। এবং এইরকমভাবে আগেও যুদ্ধ বিগ্রহ ছিল, আগেও শাস্ত্রাদি পাঠ করে অনেকে শান্তির বাণী সংসারে এই জগতে ছড়িয়ে দিয়েছেন। আবার আগেকার দিনেও সুখ দুঃখ ছিল, এখনও বর্তমানে আমাদের সুখ দুঃখ হচ্ছে, ভবিষ্যতে যারা আসবে তারাও সুখ দুঃখ পাবে, এই শরীর ধারণ করলে এগুলি হবে। সুতরাং এগুলি চলতেই থাকবে যতদিন অবিদ্যা আছে, এবং অবিদ্যার কার্য এইরকমভাবে চলতে থাকবে। কিন্তু তুমি উপদ্রষ্টা, অতি নিকটে থেকে এগুলি দর্শন করো, কিন্তু এর মধ্যে তুমি উদাসীন থাকো। সুখও তুমি উদাসীন, সুখটাকে সুখ বলে মনে করবে না, দুঃখটাকে দুঃখ বলে মনে করবে না। এইভাবে উদাসীনের মতো থাকলে পরে তুমিও সেই যে পুরুষ উপদেষ্টা, মানে কোনো কার্যের মধ্যে যিনি লিপ্ত হয়ে থাকেন না, উদাসীনের মতো থাকেন, তুমিও এইরকমভাবে চিন্তা ভাবনা করবে ওই পরমাত্মা যেটা স্বরূপ, অর্থাৎ এই সমস্ত চলছে সংসারে, তার মধ্যে আমি নেই, কোনোভাবে আমি তার মধ্যে লিপ্ত নই। কিন্তু ওদের দ্বারা, এই সমস্ত কার্যাবলীর দ্বারা যেন তোমার মনে কোনো রকম বিক্ষোভ উৎপন্ন না করে, কেননা এগুলি তো অবিদ্যার কাজ, তুমি তো তার থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, সেই প্রকৃতি এবং প্রকৃতির কার্য থেকে তুমি সম্পূর্ণরূপে ভিন্ন, কাজে ওইগুলি তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তো পুরুষ মানে পরমাত্মা যেরকম উপদ্রষ্টা, ঠিক সেই রকমভাবে তুমিও উপদ্রষ্টা, তোমার স্বরূপত তুমিও উপদ্রষ্টা। অবিদ্যা থাকার দরুন তোমার এই স্বরূপটি তুমি বুঝে উঠতে পারছো না। যখন জ্ঞানের উদয়ে অবিদ্যা দূর হয়ে যাবে, তখন তুমিও বুঝবে যে তুমিও উপদ্রষ্টা, এবং তখন তোমার চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটবে, সমস্ত ঘটনার মধ্যে উদাসীনের মতো থাকবে। একজন মানে ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী ছিলেন, তার পায়ে একটা ঘা হয়ে গেছে। তো ঘা হওয়াতে চিকিৎসা করাচ্ছেন না, আর সেখানে অনেক পোকা ইত্যাদি হয়ে গেছে, কেননা সে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, ওষুধ পড়ছে না। আর অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু পোকা সে ক্ষত থেকে কোনো রকমে পড়ে যাচ্ছে, আর তখন উনি কী করছেন, সেই পোকাগুলিকে আবার ওই ক্ষতের মধ্যে তুলে দিচ্ছেন। তো দেখুন কতখানি তিনি উদাসীন হয়ে আছেন, যে শরীরটার ক্ষত হয়েছে এবং শরীরে সে ক্ষতের মধ্যে পোকামাকড় বাসা বানিয়েছে, সেটা খাদ্যটা খাচ্ছে, সেখানে যে নানা রকম অশুদ্ধ জিনিসগুলি হচ্ছে সেগুলি তাদের খাদ্য, আর যেগুলি পড়ে যাচ্ছে সেগুলিকে আবার তুলে দিচ্ছেন। মানে শরীরেও তার অভিমান নেই, শরীরে যে একটা ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছে সেদিকেও তার দৃষ্টি নেই, আর পোকামাকড় যে খেয়ে তাকে কষ্ট দিচ্ছে সেই কষ্টটাও তিনি অনুভব করছেন। তিনি উদাসীনের মতো আছেন, যেহেতু শরীরে থেকেও তিনি এখনো শরীরে আছেন, শরীরে অবস্থান করছেন, কিন্তু শরীরে অবস্থান করলেও এই যে শরীরের যে কাজ বা প্রকৃতি বা অবিদ্যার যে কাজ, ওটা তো কেবল শরীরে, আর বাইরে জগৎ প্রপঞ্চের মধ্যে নানা রকম তরঙ্গ উঠছে নামছে, সুখের তরঙ্গ, দুঃখের তরঙ্গ, মান অপমান, কত কিছু হচ্ছে, সমস্ত কিছুকে মধ্যে তিনি উদাসীনের মতো দর্শন করে যাবেন, অর্থাৎ তিনি অলিপ্ত অবস্থায় থাকবেন। এটা আমাদের করতে হবে, কেন এটা আমাদের স্বরূপ। আমরা যদি চেষ্টা করি, যেহেতু এটা আমাদের প্রকৃত স্বরূপ, আমার কাপড়ে তেল বা নানা রকম নোংরা লেগে গিয়েছে, ছিল সাদা কাপড়,
কিন্তু নোংরা লেগে গিয়েছে। কিন্তু সেই নোংরাটা যদি পরিষ্কার করি কাপড়টা, তাহলে নোংরাটা দূর হবে কি না? প্রথম দিনে একটু নোংরা দূর হলো, দ্বিতীয় দিনে আর একটু নোংরা দূর হলো, এই দূর হতে হতে কাপড়টা একদিন সাদা হয়ে যাবে, যেটা তার আসল রং ছিল। সেরকমভাবে আমাদের নোংরা লেগে গেছে। এই নোংরাটা আমার নিজস্ব স্বভাব নয়, এটা মলটা লেগে গিয়েছে। যেমনভাবে আচার্য একটা দৃষ্টান্ত দেন যে চন্দন কাঠ দেখেছেন তো? এখন তো সব পাউডার হয়ে গেছে। চন্দন কাঠ দেখেছেন? সকলেই দেখেছেন। তো আগে চন্দন কাঠ, সেই চন্দন পিঁড়িতে ঘষে চন্দনটা আমরা চন্দন ঘষতাম আমরা, সেই চন্দন দিয়ে ভগবানের পূজা করা হতো। ওই পাউডার ইত্যাদির দ্বারা হয় না, চন্দন কাঠ দিয়ে সেটা ঘষেই সেটা আপনাকে ভগবানের পূজায় লাগাতে হবে। আপনি অষ্টগন্ধা কিনে নিয়েছেন, অমুক গন্ধা কিনে নিয়েছেন, কত রকমের মানে ওই চন্দনের পাউডার পাওয়া যাচ্ছে, তার দ্বারাই আপনি পূজা সেরে নিচ্ছেন। কিন্তু শাস্ত্রীয় নিয়ম এটা নয়, তোমাকে চন্দন ঘষতে হবে। যখন চন্দন ঘষবে তখন থেকে তোমার মনটা ভগবানের লগ্ন হয়ে গেল। ফুল যখন তুলছেন তখন থেকে মনটা ভগবানের লগ্ন হচ্ছেন, ভগবানের নাম করতে করতে ফুল তুলছেন, ভগবানের নাম করতে করতে চন্দনটা পিষছেন। তো চন্দন একজন ব্যক্তি সেই চন্দন পিষেছেন, পূজা করেছেন, আর সেই দিনে তার ফ্লাইট যাবে বাঙ্গালোর। তো ফ্লাইটে দেরি হয়েছে, খুব তাড়াতাড়ি করে পূজাটা না করে যাওয়া উচিত নয়, যিনি পূজাটা করে তিনি যাবেন। আর এই তাড়াহুড়া করতে গিয়ে সেই ঘরে সে একাই থাকতো, আর কেউ নেই, বা যারা ছিল তারাও যাবে। তো ওই চন্দন পিঁড়িতে চন্দন কাঠটা রয়ে গেল, ওটা ধুয়ে রাখতে হয়। চন্দন পিঁড়ি ধুয়ে রাখতে হবে, চন্দন কাঠটা ধুয়ে রাখতে হবে, কিন্তু সেটা তার করার মানে হড়বড় করছে, তাড়াহুড়ো আছে, ওটা করতে ভুলে গেলেন। ওই চন্দন পিঁড়ির মধ্যেই চন্দন কাঠটা রয়ে গেছে, আর একটু জলও ছিল সেই চন্দন পিঁড়ির মধ্যে, সামান্য জলও থেকে ভিজা থাকে। আর জানালাগুলি বন্ধ করতে ভুলে গেল, দরজাতে তালা লাগিয়েছে কিন্তু জানালাগুলি খোলা। সে চলে গেল ব্যাঙ্গালোরে, সেখানে 4 মাস থাকলো, মানে একটা বিশেষ কাজে গিয়েছে, 4 মাস থেকে থাকতে হবে। আবার যখন ফিরলেন 4 মাস পরে, তখন তো তার পূজাতে করতে হবে। পরের দিনে পূজা করবেন, সকালে স্নান করে পূজার ঘরে গিয়েছেন, চন্দন কাঠ দেখে সেখানে পড়ে আছে ওই চন্দন পিঁড়ির মধ্যে। তখন তার মনে পড়লো যে এটা তো ধুয়ে রাখতে ভুলে গেছি আমি। কিন্তু সেই চন্দন কাঠটা হাতে নিয়ে তিনি দেখছেন যে ওটার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। চন্দনের স্বাভাবিক ধর্ম কি? সুগন্ধ, তার থেকে সুগন্ধ বেরোবে। কিন্তু 4 মাস পরে দেখছেন যে সেখানে শ্যাওলা পড়ে গেছে, চন্দন কাঠটার উপরে ধুলাবালি পড়ে গেছে, আর দুর্গন্ধ বেরোচ্ছে। এখন সেই ব্যক্তি কি করবেন? চন্দন কাঠটাকে ফেলে দেবেন? দুর্গন্ধ বেরোচ্ছে। রসগোল্লা হলে ফেলে দিতাম, কেননা ওটা কোনোভাবেই আর সুগন্ধিত করা যাবে না, মানে ভালো করা যাবে। কিন্তু এটা তো চন্দন কাঠ, খুব দামি জিনিস, এবং এটা তো আনা হয়েছে সেই সাউথ ইন্ডিয়া থেকে, একদম আসল কাঠ, কাজে এটাতে দামও অনেক বেশি। তখন তিনি কি করবেন? চন্দন পিঁড়িটা ধুবেন, চন্দন কাঠটাকে জল দিয়ে পরিষ্কার করবেন, আবার ওই যে শ্যাওলাগুলি পড়ে আছে ওটা আবার ঘষতে আরম্ভ করলেন। চন্দন কাঠটা শ্যাওলা টেলা আছে, দুর্গন্ধ আছে, চন্দন পিঁড়িতে ওটা ঘষতে আরম্ভ করলেন। চারদিকে ঘষে শ্যাওলা উঠে গেল, তার যত ময়লা উঠে গেল। আবার চন্দন পিঁড়ি ধুলেন, চন্দন কাঠটা ধুলেন। এরপর যখন চন্দনটা হাতে নিয়ে দেখছেন তখন সুগন্ধ বেরোচ্ছে চন্দন কাঠ থেকে, তখন আর দুর্গন্ধ নেই। তাহলে পর এই যে চন্দনটা ঘষার পর দুর্গন্ধ যুক্ত চন্দন ছিল, সেটা সুগন্ধিত হয়ে গেল। কি করে সুগন্ধ হলো? সে কি সেন্ট লাগিয়ে দিয়েছে? সেন্টও লাগানো হয় না, স্বাভাবিকভাবে চন্দন কাঠ থেকে সুগন্ধ বেরিয়ে আসতে হবে। তার মানে চন্দন কাঠের স্বভাবই হচ্ছে সুগন্ধ দেওয়া, সুগন্ধিত চন্দন। হ্যাঁ, কিন্তু সেটা কোনো কারণে, অর্থাৎ আমার ভুলবশত
তাকে যেভাবে রাখা দরকার ছিল সেইভাবে রাখা হয়নি। ধুয়ে মুছে যদি রাখতাম ঘরের মধ্যে, আলমারিতে বন্ধ করে রাখতাম, তাহলে ধুলোবালিও লাগতো না, আর শেওলাও পড়তো না, সুগন্ধটা ঠিক থাকতো। কিন্তু সেটা করা হয় নাই, না করাতে শেওলা পড়ে গেছে, ধুলাবালি, দুর্গন্ধ বেরোচ্ছে। তো এই দুর্গন্ধটা সুগন্ধটা আবার আসলো কেমন করে, দুর্গন্ধ দূর হলো কেমন করে, আর সুগন্ধটা আসলো কেমন করে? না, ওই যে তিনি পরিষ্কার করে ঘর্ষণ করছেন চন্দনপুরীতে, এর দ্বারা দুর্গন্ধ দূর হয়ে গেল, শেওলা দূর হয়ে গেল। আর স্বাভাবিক যে সুগন্ধ সেটা ফুটে উঠল। সুগন্ধ আনার জন্য তাকে অন্য কিছু করতে হয় না, কেবল দুর্গন্ধটা তিনি দূর করে দিয়েছেন, ঘর্ষণের দ্বারা দুর্গন্ধ দূর করেছেন। সুগন্ধ আপনা আপনি সেখান থেকে প্রকাশিত হয়ে গেল, এসে গেল। ঠিক সেরকমভাবে আমরাও সকলে এক একজন চন্দন কাঠের মতো শুদ্ধ চৈতন্য স্বরূপ। কোনো রকম দুর্গন্ধ আমাদের মধ্যে নেই, কোনো রকম ময়লা আমাদের মধ্যে নেই। কী রকম দুর্গন্ধ আছে আমার মধ্যে? যে আমি জীব, আমি সুখী, আমি দুঃখী, আমি অপমানিত, আমি সম্মানিত, এইগুলি সব নোংরা ওর মধ্যে লেগে যাচ্ছে। আর লেগে যাওয়াতে নানা রকম মল, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব এসে গেল, নোংরা হয়ে গিয়েছে। এখন জীবরূপী চন্দন কাঠকে তুমি ঘর্ষণ করো, মানে ঈশ্বরের, জীবকে ঘর্ষণ করা মানে ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করো, শুভ চিন্তন করো, মানে ভগবত চিন্তন করো, মনের দ্বারা উপাসনা করো, আর বেদান্তে শ্রবণ মনন করো, নিধিধ্যাসন করো, আর ভগবানের যে অর্চনা এইগুলি করো। নানা রকম উপায় আছে। তোমাকে যে গুরু ইষ্টমন্ত্র দিয়েছেন সেটা জপ করতে থাকো, শাস্ত্র অধ্যয়ন করো। এর দ্বারাই এই যে আমার মধ্যে যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধ দূর হয়ে যাবে। এবং তখন দুর্গন্ধ দূর হলে, মানে এই যে দোষগুলি রয়েছে, আমি নিজেকে ক্ষুদ্র বলে মনে করছি, সুখী দুঃখী বলে মনে করছি, এইগুলি সব দুর্গন্ধ ঢুকে গিয়েছে। কাজে যখন এইভাবে ঘর্ষণ করা হবে, অর্থাৎ ভগবানের অর্চন ইত্যাদি করা হবে, অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদন বা শ্রবণ মনন নির্দেশন, যার যেরকম রুচি হবে, বা ঈশ্বরের প্রীতির জন্য নিষ্কাম কর্ম করা, এর দ্বারাই মনের ময়লা দূর হয়ে যাবে। মানে জীবের মধ্যে যে দুর্গন্ধ ছিল, অর্থাৎ আমি ছোট, আমি দিনহীন ইত্যাদি, বা আমার প্রিয় ব্যক্তি আছে, আমার অপ্রিয় ব্যক্তি আছে, এটাও একটা জীবের দোষ। আসলে নমে দেশ্য অস্তি ন প্রিয়, ভগবান বলছেন আমার কোনো দেশ্য ব্যক্তিও নাই, আমার কোনো প্রিয় ব্যক্তি নেই। আর জীব যখন মনে করে ও আমার প্রিয়, ও অপ্রিয়, তার মানে তুমি তোমার স্বরূপ থেকে বিচ্যুত হয়ে গেছ। সুতরাং এই ঘর্ষণের দ্বারাই, বেদান্তে শ্রবণ মনন নির্দেশনের দ্বারা, গুরু উপদিষ্ট যে বেদান্ত বাক্য সেটা বারবার তোমাকে শুনতে হবে, চিন্তন করতে হবে, গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতে হবে, তবে গিয়ে জীব নিজের স্বরূপটি অনুভব করতে পারবে। অর্থাৎ ওই যে শেওলা পড়ে গিয়েছিল, অবিদ্যার কাজ, মানে ভুলবশত হয়েছিল, সেরকম অবিদ্যাবশত নিজেকে এরকম মনে হচ্ছিল সুখী দুঃখী ইত্যাদি, সেগুলি সব দূর হয়ে যাবে। ভগবান শিবের অভিষেক করার সময় যে জল দেওয়ার যে মন্ত্রটা কি বলেন, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মোক্ষিয়মামৃতা। হে ত্র্যম্বকম, হে ত্রিনয়ন, যজামহে, আমি তোমার সাথে যুক্ত হতে চাই। তিনি পরমাত্মা, আমি জীবাত্মা, আমি তোমার সাথে যুক্ত হতে চাই। ত্র্যম্বকং যজামহে, তুমি কীরকম? সুগন্ধি, তুমি সুগন্ধিত, অর্থাৎ তুমি সৎ, তুমি চেত, তুমি আনন্দস্বরূপ, তুমি নিত্য, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি মুক্ত। তা আমি যে তোমার অভিষেক করছি, তুমি যেমন সুগন্ধযুক্ত, আমাকেও সেই রকম সুগন্ধযুক্ত করে দাও। আমার মধ্যে অনেক দুর্গন্ধ রয়েছে, আর আমিও যেন তোমার স্বরূপতা লাভ করি।
কারণ তোমার সাথে আমাকে এক হতে হবে। ত্রম্বকং যজামহি, আমি তোমার সাথে যুক্ত হতে চাই, তোমার সাথে এক হয়ে যেতে চাই। আর তুমি কীরকম না সুগন্ধি আর পুষ্টি বর্ধনম, অর্থাৎ তুমি আমাদের পুষ্টি বর্ধন করে থাকো, যেটা যার জন্য আমি নিজে মনে করছি যে আমি স্বরূপ থেকে চ্যুত হয়ে গিয়েছি, এটা পুষ্টির অভাবের জন্য হয়েছে। এটা অর্থাৎ ঠিক মতো পুষ্টি লাভ করতে পারিনি বলে আমি আমার স্বরূপটাকে জানতে পারছি না, আমি অপুষ্টিতে ভুগছি, মানে দুর্বল হয়ে গেছি। আর তোমার যদি আরাধনা করে, তোমাকে এই দুগ্ধ দিয়ে, দধি দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে যে অভিষেক করছি, এর দ্বারা আমার পুষ্টিকে তুমি বর্ধন করো। অর্থাৎ তোমাকে জানার জন্য যেরকম শক্তি আমার দরকার, শক্তি নাই বলে যে আমি অপুষ্টিতে ভুগছি, তোমাকে জানার জন্য যেরকম পুষ্টি বা আমার মনের ক্ষমতা, আমার সামর্থ্য যেরকম যাতে করে আসতে পারে, সেইটা তোমাকে করতে হবে। তুমি পুষ্টি বর্ধন, তোমার যারা সেবক, তোমার যারা এই শিবরাত্রিতে অভিষেক করছে বা প্রতিদিনই অভিষেক করছে, তাদেরকে তুমি তাদের পুষ্টি বর্ধন করো। অর্থাৎ তাদের আর দুর্বল রেখে দিয়ে দেন না, তিনি সকলকে তিনি সেরকম সবল করে দেন, যাতে করে ভগবান শঙ্করের স্বরূপটি বুঝে তার সাথে এক হতে পারে। আর উর্বারুকমিব বন্ধনান, উর্বারুক একটা ফল আছে, ফল মানে একটা শস্য, শশা জাতীয়, কাকুড় বলতে পারেন। হ্যাঁ, কাকুড় আপনারা বলেন, সেই বাইরে গেলে শশার মতো লম্বা লম্বা কাকুড় বা ফুটি, ধরুন ফুটিয়া দেখেছেন তো, ফুটি এখানে পাওয়া যায়। ফুটিটা হচ্ছে শশার চেয়ে একটু ভিন্ন রকমের, পেকে গেলে ওটা একদম ফেটে যাবে, এই জন্য আমরা বলি ফুটি ফাটা হয়ে গেছে। হ্যাঁ, ওটা যখন পেকে যায় না, তখন ওটা ফেটে যায়। তো ফুটিটা উর্বারুক মানে ফুটি বা কাকুড়, ওটা যখন একটা লতা গাছ থেকে তো হবে, ফুটিটা লতা গাছ, সেই গাছের সাথে একটা বটা লেগে আছে, সেই বটার সাথে ওই উর্বারুক বা ফুটিটা লেগে আছে বা কাকুরটা লেগে আছে, যেটাই ধরুন সেটাই। যদি কাকুর হয়, কাকুরটা ওই লতার সাথে একটা বটার মাধ্যমে ওই কাকুরটা যুক্ত হয়ে আছে, তো আছে, লেগে আছে। যখন লেগে আছে তখন সে আবদ্ধ হয়ে আছে। আর ওটা যখন পেকে যাবে তখন বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, ওই যে বোটাটা খুলে পড়ে যাবে। বা গাছে যে আম ধরেছে, আমগুলি তো গাছের সাথে লেগে আছে, এখন বোটার সাথে যুক্ত হয়ে আমের সাথে লেগে আছে। আমরা এমনি জোর করে পেড়ে দিই, কিন্তু আপনা আপনি তো ওটা পড়ে যায়। যখন পেকে যাবে তখন আপনা আপনি সেই আমটা গাছ থেকে নিচে পড়ে যাবে। তো যেমনভাবে উর্বারুক ফুটিটা তার বৃক্ষের যে বন্ধন, মানে বোটার মাধ্যমে ওই লতার সাথে, মানে ফুটির যে গাছটা, লতা গাছটা, তার সাথে সে যুক্ত হয়েছিল, মানে আবদ্ধ হয়েছিল। সে যেমন মুক্ত হয়ে যায়, তা সে যখন পরিপক্ক হয়, শক্তি পায়, তখন সে তার থেকে, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আমাকেও সেই রকম উর্বারুক ইব বন্ধনা, উর্বারুকম ইব বন্ধনা, আমরা ওই সংসার বন্ধনে, সংসার থেকে বৃক্ষ, সেখানে আমরা আবদ্ধ হয়ে আছি ওই বোটার সাহায্যে, অহংকার মমকার রূপ বোটা। হ্যাঁ, বা সেখানে অভিমান করে আছি, দেহাদিতে অভিমান করে বসে আছি, কাজে আমরা আবদ্ধ হয়ে আছি। আমাদের উর্বারুকম ইব বন্ধনান, সেই বন্ধন থেকে, উর্বারুক ইব বন্ধনান মৃত্যুর মুক্ষিয়ম অমৃতাৎ, অর্থাৎ এটা একটা মৃত্যু, মানে আমি আবদ্ধ হয়ে আছি, সেই যে বন্ধন থেকে আমাকে মুক্ত করো, আমাকে বন্ধন থেকে মুক্ত করো। ন অমৃতাৎ, অমৃত থেকে আমাকে বঞ্চিত করে দিও না, আমাকে ওই বন্ধন থেকে তুমি মুক্ত করে দাও। কেননা আমি তোমার সাথে যতক্ষণ আমি সংসারে আসক্ত হয়ে থাকবো বা অবিদ্যার কার্যে লিপ্ত হয়ে যাব, উপদেষ্টা যখন হতে পারবো না, উদাসীন থাকতে পারবো না, তখন আমি সংসারে আবদ্ধ, বিষয় আদিতে আমি লিপ্ত হয়ে আছি, আসক্ত হয়ে আছি। আর সেই জন্য আমি পুষ্টি হারিয়ে ফেলেছি, দুর্বলতা এসে গেছে, নিজেকে দিনহীন মনে করছি। আমি আসলে অসীম, কিন্তু নিজেকে সসীম বলে মনে করছি।
আমি অনন্ত, আমি সত্যম জ্ঞানম অনন্তম। এটা আমাদের স্বরূপ, প্রত্যেক জীবের স্বরূপ হলো সত্যম জ্ঞানম অনন্তম। আমরা সকলেই সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ এবং অনন্ত পরিপূর্ণ। আমরা আমাদের স্বগত স্বজাতীয় বিজাতীয় ভেদ নেই। আমরা সব দেশে আছি, সব কালে আছি, সব বস্তুতে আছি, এটাই আমাদের স্বরূপ। কিন্তু অপুষ্টির অভাবে সেই স্বরূপটা বুঝতে পারছি না। তো তিনি পুষ্টিবর্ধন করবেন আর আমাকে উর্বরূপ, যে কাকুর ফলের মতো সে যেমন বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সেরকম বন্ধনার মুক্ষীয়, বন্ধন থেকে আমাকে মুক্ত করো। উর্বরূপে বন্ধনার মৃত্যুর মুক্ষীয়, মৃত্যু এটা বন্ধন থাকার মানে মৃত্যু, সেটার থেকে আমাকে মুক্ত করো। ন অমৃতা, অমৃত থেকে আমাকে বঞ্চিত করে দিও না। অর্থাৎ অমৃত স্বরূপ হয়ে গেলে তখন আমি বুঝতে পারবো তুমিও যা আর আমিও তা। এইভাবে পরমাত্মা, সেই পুরুষ হলেন উপদ্রষ্টা এবং তিনি সব কাজের মধ্যেই আছেন, কিন্তু কোনো কিছুর মধ্যে লিপ্ত হচ্ছেন না। কেননা তিনি ছাড়া এই জগৎ প্রপঞ্চ চলবে না, তার সত্তা থাকবে না তাদের। তার সত্তাতেই জগতের সত্তা, তার প্রকাশের দ্বারা জগৎ প্রকাশিত হয়ে যায়। আর কেবল যে তিনি উপদ্রষ্টা শুধু তাই নয়, তিনি অনুমন্তাও বটেন। অনুমন্তা মানে অনুমোদনকারী। অর্থাৎ প্রকৃতি যে এই সমস্ত কার্য করছে তার অনুমোদনও তিনি করেন। বলে ঠিক আছে, আমি সই করে দিলাম, তুমি এই কাজটা করতে পারো, এরকম অনুমোদন নয়। মানে তাকে আশ্রয় করে এই সমস্ত কাজ হয়ে চলেছে। তিনি যদি অধিষ্ঠান রূপে না থাকেন তাহলে কোনো কাজ আর হবে না। কেন? তার সত্তাতে সকলেই সত্যবান, তার প্রকাশের দ্বারা সকলেই প্রকাশিত। অর্থাৎ মানে অধিষ্ঠান রূপে না থাকলে এই কাজগুলি হবে না। আর তিনি তো অধিষ্ঠান রূপে সর্বদাই রয়েছেন, সকলের তিনি আশ্রয়, সকলে এই সমস্ত বস্তুই তাকে আশ্রয় করে রয়েছে। সুতরাং তিনি তাদের আশ্রয় রহিত করে দেন না। অর্থাৎ তার সত্তাতেই সমস্ত জগৎ প্রপঞ্চ সত্যবান হচ্ছে, তার প্রকাশের দ্বারা, তার স্ফূর্তির দ্বারা সমস্ত জগৎ প্রকাশিত হয়ে চলছে। এবং সেখানে যে নানা রকম কোনো সময় অবিদ্যাবশত, অবিদ্যার কার্যের মধ্যে কোনো সময় ভালো কাজ হচ্ছে সংসারে, কোনো সময় মন্দ কাজ হচ্ছে, শুভ কাজও হচ্ছে, অশুভ কাজও হচ্ছে। এই যে নানা রকম কার্য হচ্ছে, সেটা কিছু কাজ ভালো কাজ, কিছু মন্দ কাজ হচ্ছে। কিন্তু ভালো কাজও যখন হচ্ছে তখনও তার অনুমোদন, মানে অধিষ্ঠান রূপে অনুমোদন আছে। যখন মন্দ কাজ, অশুভ কাজ হচ্ছে তখনও তার অনুমোদন আছে। অনুমোদন মানে হ্যাঁ তুমি মন্দ কাজটা করো, এরকম নয়। তাকে আশ্রয় করে মন্দ কাজ হচ্ছে, তাকে আশ্রয় করেই শুভ কাজ, ভালো কাজগুলি হচ্ছে, তাকে আশ্রয় করে এত যে যুদ্ধ বিগ্রহ বর্তমানে হচ্ছে, তাকে তিনি অধিষ্ঠান রূপে আছে বলেই যুদ্ধ বিগ্রহগুলি হয়ে চলেছে। আবার যদি সেখানে শান্তি এসে যায় তখনও তিনি অধিষ্ঠান রূপে কাউকে মানা কিছু করবে না। যে ভালো মন্দ কাজ করে মানে কেবল ভালো কাজ করতে হবে এইরকম তিনি বলেন না। অর্থাৎ যে কোনো কাজেই হোক না কেন সব কিছুর মধ্যে তার অনুমোদন আছে। মানে অধিষ্ঠান রূপে যদি না থাকেন তাহলে কাজগুলি কোনো কাজেই হতে পারবে, শুভ কাজও হতে পারবে না আর অশুভ কাজও হবে না। আর যিনি শুভ কাজ করছেন তিনি ফল ভোগ করবেন, বা যিনি অশুভ কাজ করছেন তিনি সেই কর্মের ফল ভোগ করবেন। তো যিনি অশুভ কর্ম করেছেন তাকে শুভ কর্মের ফল ভোগ করিয়ে দেবে, তাও তিনি করেন না। কিন্তু অনুমন্তা মানে অনুমোদনকারী, এই শব্দের অর্থ হলো তিনি আছেন বলেই ভালো মন্দ সব কাজ হয়ে যাচ্ছে প্রকৃতির দ্বারা বা অবিদ্যার দ্বারা। আর যখন অবিদ্যা নষ্ট হয়ে যাবে, অজ্ঞান দূরীভূত হয়ে যাবে, তখন আর জগৎ প্রপঞ্চও নাই। আর যতদিন বর্তমান আছে, যেমন সিনেমাতে দৃশ্যাবলী আমি দেখছি সত্য বলেই মনে করছি, কিন্তু আসলে সেখানে কোনো দৃশ্যাবলী নাই, সব মিথ্যা। এতক্ষণ ধরে 200 টাকা খরচ করে আপনি কি দেখলেন? মিথ্যা জিনিস দেখতে গেছেন, তাও সিনেমা হলের মধ্যে। কি দেখছেন? সব মিথ্যা জিনিসগুলি দেখছেন, ওগুলি আসলে তো ওখানে ঘটছে না, অথচ আপনার কাছে ঘটছে বলে মনে হচ্ছে।
সেরকমভাবে এই যে জগৎ প্রপঞ্চ, এখানে সব যা কিছু আছে বা যা কিছু কার্য হচ্ছে সব মায়া কল্পিত, অর্থাৎ সব কিছুই মিথ্যা। এই যে মিথ্যা বস্তুর মধ্যে এটা আসল না নকল এরকম কেউ চিন্তা করে কি? একটা মিথ্যা টাকা, সেটা কি বলবো যে এটা কত টাকার নোট, 100 টাকার নোট, নাকি এটা 1000 টাকার নোট, না 500 টাকার নোট, এরকম চিন্তা করে কি? যে আসল হয় তখন আমরা চিন্তা করি ঠিকই, কিন্তু তার দৃষ্টিতে ওই যত শুভ কাজ অশুভ কাজ চলছে, কিন্তু তিনি ওই অধিষ্ঠান রূপে সেখানে বর্তমান আছেন, কাউকে বাধা দিচ্ছেন। ভালো কাজ হলেও হোক আর শুভ মন্দ কাজ হলেও সেখানে চলতে থাকবে। যার অশুভ মনোবাসনা রয়েছে, অশুভ কামনা রয়েছে, তারা শুভ কর্ম করবে, যাদের মধ্যে শুভ কামনা রয়েছে তারা শুভ কর্ম করবে, কিন্তু কাউকে তিনি বাধা দিচ্ছেন। যেমন পর্দাটা কাউকে কিছু বাধা দেন না, এখানে আগুন জ্বালানো চলবে না, এখানে জল আনা চলবে না, বা এখানে কোনো অশুভ কাজ করা চলবে না, এটা কি বলে সেই পর্দা? পর্দা কিছুই বলে না। যা কিছু ঘটনা ঘটছে সব কিছুর মধ্যে তার অনুমোদন আছে, মানে তুমি আমার মধ্যে যা কিছু প্রজেক্ট করতে চাও সব কিছু করতে পারো, কিন্তু পর্দা কিছু এই জন্য বলবে না। সেইভাবে পরমা পুরুষ যিনি পরমাত্মা, তারও সেরকম অনুমোদন আছে। ভগবত ভক্তজন, এরপরে বলা হচ্ছে উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা। তিনি ভর্তা মানে পালনকর্তা বা ভরণকর্তা, যিনি ভরণ করেন, পালন করেন, পোষণ করেন, তাকে ভর্তা বলা হয়। তো তিনি যেমন উপদেষ্টা, সেই পুরুষ মানে পরম পুরুষ, তিনি অনুমন্তা, ঠিক সেরকমভাবে তিনি ভর্তাও বটেন। কেননা প্রকৃতির যে কাজ, এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি, এগুলি প্রকৃতির এই কাজ, প্রকৃতি থেকেই হয়েছে, মানে মায়ার দ্বারাই গঠিত হয়েছে। এই শরীরটা সব মায়ার দ্বারা গঠিত হয়েছে, মানে পঞ্চভূত সেটাও মায়ার থেকেই। অজ্ঞানের যে ত্রিগুণাত্মিকা 3টা গুণ আছে, সত্য রজ তম, বা সেখান থেকে যে সূক্ষ্মভূত উৎপন্ন হয়, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী, সেখান থেকেই এই সমস্ত সৃষ্টি হচ্ছে। মন বুদ্ধি ইত্যাদি সেই সূক্ষ্মভূতের থেকে উৎপন্ন হচ্ছে। আর সূক্ষ্মভূত যখন পঞ্চীকৃত স্থূলভূত হলো, তখন তা থেকে এই পাঞ্চভৌতিক দেহ উৎপন্ন হচ্ছে। মূলে আছে ওই অবিদ্যা। সুতরাং এই অবিদ্যা, তিনি কীরকম? সে পুরুষ, তিনি প্রকৃতির যত কার্য, দেহ ইন্দ্রিয় মন প্রভৃতি, এরা স্বরূপত জড়। দেহ বলুন, ইন্দ্রিয় বলুন, বা যা কিছু আছে সব জড়, কোনোটাই চেতন নয়। কিন্তু সেই জড় যে বস্তু, আবার সেটা যেহেতু অবিদ্যা কল্পিত, এই জন্য সেগুলি মিথ্যা। ওগুলি জড় প্রথমত, আবার ওগুলি মিথ্যা। কিন্তু সেই পরম পুরুষ কী করেন? যিনি পরমাত্মা, তিনি তাদের সত্তার দ্বারা তাদের সত্তাবান করেন এবং নিজের প্রকাশের দ্বারা সেগুলিকে প্রকাশিত করেন। এইভাবে তিনি ধারণ করে রেখেছেন। এই যে এত গ্রহ নক্ষত্র রয়েছে, গীতাতে ভগবান বলছেন, গামা বিশ্বচ ভূতানি ধারায়াম্য হমোজসা। আমি আমার ওজর শক্তির দ্বারা এই পৃথিবী বা গ্রহ নক্ষত্র সকলকেই আমি ধারণ করে রেখেছি, সকলকে ধরে রেখেছি। তিনি ভর্তা মানে ধারণকর্তা বটেন। বর্তমানে পোষণ করতে গেলে একজনকে ধারণও করতে হয়, পোষণ করতে হয়। সব পোষণও তার দ্বারাই হচ্ছে। কেননা কে পোষণ করবে? অন্য কারো পোষণ করার মতো তো ক্ষমতা নেই। এই শস্য ইত্যাদি যেগুলি খেলে আমাদের শরীর পুষ্ট হয়, তো সেই শস্য আসছে কোথা থেকে? ফলমূল ইত্যাদি কোথা থেকে আসছে? তিনি আছেন বলেই এই নানা রকম বীজ, নানা রকম শস্য, নানা রকম ফল, জল, আবার সমুদ্রের জল লবণাক্ত, কিন্তু অন্যান্য জল সেগুলি আবার মিষ্টি জল। লবণাক্ত জলকেই তিনি মিষ্টি জল রূপে উপহার দিচ্ছেন আমাদের। সমুদ্রের জল শুষে নিয়ে, লবণাক্ত জল শুষে নিয়ে সেগুলি যখন তিনি দিচ্ছেন, তখন মধুর রসযুক্ত জল দিচ্ছেন। এটা কে দিচ্ছেন? তিনিই দিচ্ছেন। এইভাবে
তিনি এই সমস্ত জগৎকে ধারণ করছেন, পালন করছেন, পোষণ করছেন। অর্থাৎ তিনি আছেন বলেই সব এই যে তাকেই বলা হয়েছে তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি সংহারকর্তা। তো এই যে পালন যেটা হচ্ছে, ভর্তা মানে যিনি পালন করেন, তো ওনার বর্তমান থাকাটাই হলো পালন করা। তিনি সকলকে ধারণ করে রয়েছেন এবং সকলের যার যা প্রয়োজন সব কিছু এই আমরা পৃথিবী থেকে পাচ্ছি, সব কিছু এখান থেকেই পেয়ে যাচ্ছি। এই হিসাবে তিনি ভর্তা মানে ভরণকর্তা। কেবল যে তিনি ভর্তা তাই নয়, তিনি আবার ভোক্তাও বটেন, মানে ভোগও করেন। কীরকমভাবে ভোগ করেন? আসলে পরমাত্মা যিনি, তার মধ্যে কর্তৃত্বও নাই, ভোক্তৃত্বও নাই। তিনি কর্তাও নন, ভোক্তাও নন। কিন্তু প্রকৃতির যত কিছু কাজ চলছে, যা কিছু কার্য এই বিরাট জগৎ আমি দেখছি, অবিদ্যার দ্বারা এগুলি হয়েছে, সেটা ওই চেতন পুরুষের ভোগ আর অপবর্গের জন্য। ভোগ মানে মানে এই যে প্রকৃতি থেকে এই যে নানা রকম বস্তুগুলি উৎপন্ন হচ্ছে, কেউ ভোগ করবেন, কেউ অপবর্গ মানে মুক্তি লাভ করতে চান। সকলেই যে ভোগের মধ্যে মত্ত হয়ে যাবে তা তো নয়। আর ওগুলি অপবর্গেরও কারণ। ভোগ্য বস্তুগুলি যেমন ভোগের কারণ, যারা ভোগী পুরুষ তারা কেবল ভোগ করবেন ওগুলি। কিন্তু যারা সাধক তাদেরকে তো বিষয়গুলি গ্রহণ করতে হবে, শরীরকে রক্ষা করার জন্য গ্রহণ করতে হবে। কিন্তু তারা সাধনা বলে অপবর্গ মানে মুক্তি লাভ করবে। এই অপবর্গ শব্দের অর্থ হলো মুক্তি। আর দেখুন, অপবর্গের আরেকটি অর্থ আছে। আমাদের বর্ণের মধ্যে কয়টা বর্গ আছে? 5টা বর্গ আছে না? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। প্রত্যেকটা বর্গের মধ্যে 5টা করে বর্ণ আছে। ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গের মধ্যে চ, ছ, জ, ঝ, ঞ, এগুলি সব আপনারা জানেন। তো প বর্গের মধ্যে 5 জন আছে। প, ফ, ব, ভ আর ম, এই তো। প, ফ, ব, ভ, ম, এইগুলি হলো প বর্গ। যেখানে প বর্গ নেই সেটা হলো অপবর্গ। প মানে পাপ পুণ্য, ফ মানে ফান মানে মায়ার ফান, মানে মায়া আমাদের বন্ধন করছে। আর ব মানে বন্ধন, ভ মানে ভয়, আর ম মানে মৃত্যু। অর্থাৎ যেখানে কোনো পাপ পুণ্য নেই, যেখানে কোনো ফাঁদ নেই যেটা লাভ করলে, যেখানে কোনো রকম বন্ধন নেই, আর যেখানে পৌঁছালে কোনো প্রকার ভয় থাকবে না, এমনকি মৃত্যু ভয়ও থাকবে না। আর ম মানে মৃত্যু, মৃত্যুও থাকবে না, তুমি অমৃত হয়ে যাবে, সেটা হলো অপবর্গ মানে মুক্তি। যেখানে এগুলি থাকবে না সেটাই তো মুক্তি। সুতরাং পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যাবে। কোনো রকম ফাঁদ মানে কেউ তোমাকে ফাঁদে ফেলতে পারবে না, অজ্ঞান তোমাকে ফাঁদে ফেলতে পারবে না, বন্ধন তোমার থাকবে না, ভয় থাকবে, কোনো রকম ভয় থাকবে না, মানে দ্বিতীয় কোনো বস্তুই সেখানে নেই, আর মৃত্যু থাকবে না, সেটা হলো অপবর্গ। তো এই যে নানা রকম প্রকৃতি থেকে যা কিছু উৎপন্ন হচ্ছে, কার্যাবলী হচ্ছে, সেটা পুরুষের ভোগ আর অপবর্গের জন্য, অর্থাৎ ভোগের জন্য এবং মুক্তির জন্য। ভক্তি আর মুক্তির জন্যই এই সমস্ত কাজ প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে। আর চেতন সত্তা বিনা, চেতন সত্তা ছাড়া অন্য কোনো জড় পদার্থ ভোক্তা বা ভোগের কর্তা হতে পারে না। কোনো জড় ব্যক্তি সে চেতন ছাড়া ভোগ্যবস্তু ভোগ করতে পারবে কি? ভোক্তা হতে পারবে? হতে পারবে না, কর্তা হতে পারবে না। বস্তুত পূর্ণস্বরূপ যে আত্মা, পরমাত্মা, সে আত্মাতে কোনো ভোগও নাই, কোনো অপবর্গও নাই, কারণ তিনি তো সর্বদাই নিজের স্বরূপে স্থিত। তার ভোগও নাই, তার অপবর্গও নাই। অর্থাৎ তিনি বদ্ধও নন, তিনি মুক্তও নন। অর্থাৎ আত্মা বদ্ধও নন, তিনি এই আত্মা মুক্তও নন, কেননা আত্মা সর্বদাই
সত্যরূপে, জ্ঞান রূপে, অনন্ত রূপে সর্বদাই বিদ্যমান হয়ে রয়েছেন। কিন্তু প্রকৃতি যখন সেই প্রকৃতির যখন তার যে চেতনতা, সেই চেতনতার দ্বারা জড় পদার্থগুলিকে চেতনের মতো করে দেয়। পুরুষের মধ্যে যে চেতনতা রয়েছে, চৈতন্য রয়েছে পুরুষের মধ্যে, জড়ের মধ্যে সেগুলি নাই। কিন্তু সেই জড়বর্গ চেতনের মতো কাজ করছে। কিভাবে? ওই পরমাত্মার যে চৈতন্য বা চেতনতা, তার দ্বারাই জড় বস্তুগুলি চেতনের মতো কাজ করছে বলে মনে হচ্ছে। সেই অবস্থাতে তখন সব রকমের ভোগ বা ত্যাগ আমি করতে পারি, ভোগ করতে পারি, ভোগের ত্যাগ করতে পারি। অতএব প্রকৃতির যে ভোক্তৃত্ব, কারণ জড় প্রকৃতি ভোগ করছে কেবলমাত্র এই চৈতন্যকে আশ্রয় করে জড় প্রকৃতি ভোগ করছে, শরীরের দ্বারা ভোগ হচ্ছে। শরীরটা কি? অবিদ্যার কার্য। শরীরটা আত্মা নয়, পরম পুরুষ নন তিনি এই শরীরটা। কিন্তু প্রকৃতির যে ভোক্তৃত্ব বা শরীর, মন ইত্যাদি যে কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব, সেটা চেতন স্বরূপ আত্মাতে উপচরিত হয়ে যাচ্ছে। যদিও সেই পরম পুরুষ কর্তা ভোক্তা নন, তার ভোগেরও দরকার নাই, তার অপভোগও দরকার নাই, কেন তার বন্ধনও নাই। আর বন্ধন না থাকলে তো আর তিনি মুক্তও নন, মানে আগের থেকেই তো তিনি সত্যম জ্ঞান অনন্ত রূপে তিনি সর্বদাই বিরাজিত হয়ে আছেন। কাজে এটা পরম পুরুষে উপচরিত, মানে তাকে বলা হয়ে থাকে যেহেতু চৈতন্যে আছে বলেই প্রকৃতি চেতনের মতো কাজ করছে, প্রকৃতির এই কর্তা ভোক্তা ইত্যাদি হয়ে থাকে। কেননা কর্তাকে অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম বিবিধাস্য পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম। যে পাঁচটি কথা বলা হলো, কোনোটাই পরম পুরুষ বা আত্মা নন, আত্মা থেকে সবগুলি ভিন্ন। সুতরাং আর তারা যে কাজ করছে বা ভোগ করছে বা মুক্তি লাভের জন্য সাধনা করছেন কোনো মানুষ বা সাধক, সেটা এই আত্মচৈতন্যের চেতনতার দ্বারাই চৈতন্য লাভ করে তারা কেউ ভোগ করছেন, কেউ ত্যাগ করছেন, কেউ মুক্তি লাভ করার জন্য চেষ্টা করছেন। কিন্তু আত্মা সর্বদাই ওই চৈতন্য স্বরূপে স্থিত হয়ে আছেন। কিন্তু এটা প্রতীত হয় যে আত্মা ভোগ করছেন, কিন্তু আত্মা কোনো রকমেই ভোক্তা নন। ওই প্রকৃতির যে ভোক্তৃত্ব সেটা তার মধ্যে আরোপিত হয়ে যায় বলে তাকে এখানে ভোক্তা বলা হয়েছে। সেরকমভাবে এই সংসারে যা কিছু মানে ভোগ বা ইত্যাদি যা কিছু ত্যাগ সব শরীরের দ্বারাই হচ্ছে, মন ইত্যাদির দ্বারা হচ্ছে। কিন্তু আত্মা আছেন বলে ওরা এটা করতে পারছে। এই যে অজ্ঞান থেকে উৎপন্ন দেহ ইত্যাদি, মন ইত্যাদি, সেগুলি আত্মা চৈতন্য রূপে অবস্থান করছেন বলেই ওগুলি চৈতন্যের মতো কাজ করছে এবং তাদের যে কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব সেটা পরমাত্মাতে উপচরিত হচ্ছে, মানে সেখানে প্রতীত হচ্ছে বলে সেই দৃষ্টিতে পরমাত্মাকে ভোক্তা বলা হয়েছে। আসলে তার কোনো ভোগ নাই, সে ভোগ কী করবে? সে তো আপ্তকাম, পূর্ণকাম তিনি, তার কাছে ভোগ্য বিষয়ও নাই যে সেগুলো তিনি ভোগ করবেন। কিন্তু জড়বস্তু যে কর্তৃত্ব ভক্তিত্ব তার মধ্যে যে রয়েছে সেটা তিনি চৈতন্য রূপে আছেন বলেই তার চৈতন্যের দ্বারা চেতনায়িত হয়ে তারা সেই কাজটা করতে সক্ষম হচ্ছেন। তারপরে বলা হলো যে তিনি ভর্তা ভোক্তা এবং মহেশ্বর, তিনি হচ্ছেন মহান ঈশ্বরও বটেন। তিনি সকলকে নিয়ন্ত্রণ করছেন, এই জগৎ সংসারকে অধিষ্ঠান রূপে আছেন বলেই সব ঠিক ঠিক কাজ হচ্ছে, তাকে কিছু করতে হচ্ছে না, তার মধ্যে কোনো ক্রিয়া নেই। যেমনভাবে আপনি আপনার বাড়িতে আছেন, আপনি সেই ঘরের কর্তা মনে করুন বা সব দেখভাল করেন, কিন্তু আর আপনার ঘরে অনেক সদস্য রয়েছে, আর যিনি কর্তা, যিনি সেখানকার আসলে সেটা গার্জেন, তিনি একটা চেয়ারে বসে রয়েছেন, কাউকেও বকাঝকাও করছে না, কে সকালে ঘুম থেকে উঠলো কি উঠলো না সেটাও দেখছে না, বা কে কি দুষ্টমি করছে না কী করছে সেটা দেখছে, কিন্তু কিছু বলছে না, মানে ওরা করতে পারে, চুপচাপ বসে রয়েছে। তিনি যখন
ওই দরজার সামনে মানে ওই আঙিনায় যখন বসে থাকবেন চুপচাপ, আর তখন সবাই নিজের নিজের কাজগুলি করে থাকবেন, কেউ আর মন্দ কাজ করতে পারবে না, কেউ জোরে কথা বলবে না, সকলে নিজের নিজের কাজগুলি যার যেটা ডিউটি দেওয়া আছে সেইগুলি সে নিজে নিজে করতে থাকবে। কিন্তু সেই কর্তা যিনি চেয়ারে বসে আছেন সে কাউকে কিছু বলছেন না, অথচ সকলেই নিজের নিজের কাজে ব্যাপৃত হয়ে আছে। ঠিক সেরকমভাবে পরমাত্মা অধিষ্ঠান রূপে তিনি বসে আছেন, তিনি সর্বত্র রয়েছেন, আর তিনি আছেন বলেই গ্রহ নক্ষত্র সব কাজ করছে, মানে নিজের নিজের কক্ষপথে তারা ভ্রমণ করছে, ঘুরে বেড়াচ্ছে। আর বৃক্ষ থেকে উপযুক্ত সময়ে আম বৃক্ষ থেকে আমের ফল, জাম থেকে জামের ফল, এগুলি সব হচ্ছে কি না, নদ নদী সব প্রবাহিত হচ্ছে, তিনি আছেন বলে সমস্ত কিছু হচ্ছে। মৃত্তিকা মানে মাটি বা পৃথিবী সেই নানা রকম শস্য দিচ্ছেন, জল প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, আকাশ সকলকে জায়গা করে দিচ্ছে, সমস্ত কাজ হয়ে যাচ্ছে। কেননা উপনিষদ বলছেন ভয়াদস্য অগ্নিস্তপতি ভয়াত তপতি সূর্য ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যু ধাবতি পঞ্চম। তিনি কাউকে কিছু বলছেন না, তিনি আছেন বলে ভয় পেয়ে সকলে নিজের নিজের কাজ করছে। সূর্য তাপ দিচ্ছে, অগ্নি প্রকাশ দিচ্ছে, বা দেবরাজ ইন্দ্র স্বর্গে কাজ করছেন, আর যমরাজ যমলোকে যমরাজ তিনিও তার দণ্ডবিধান করার কাজ, যে যেরকম অপরাধ করবে সেই অনুসারে তাকে শাস্তি দিতে হবে। আর যার অপরাধ নেই তাদেরকে তিনি কি করবেন, তাদেরকে তিনি ব্রহ্মবিদ্যার উপদেশ করবেন, যেমন নচিকেতাকে করেছিলেন। তিনি যে কেবল হাতে ডান্ডা নিয়ে সকলকে মারার জন্য রেডি হয়ে আছে তা নয়, তিনি তো শাস্তি দেবেন, তার হাতে যমদণ্ড রয়েছে, কিন্তু উপযুক্ত অধিকারী দেখলে তাকে তিনি ব্রহ্মবিদ্যার উপদেশও দেবেন। তো ভয়াতস্য অগ্নিস্তপতি ভয়াত তপতি সূর্য ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যু ধাবতি পঞ্চ। সকলে নিজে নিজের কাজ করছে, তিনি আছেন বলে, তিনি কাউকে ভয় দেখাচ্ছেন না, কিন্তু সকলেই ভয় পাচ্ছে তার কথা, তার তিনি কোনো নির্দেশও দিচ্ছেন না, কিন্তু সব নিজের নিজের কাজ। সকলকে তো কাজ বিভাগ করে দেওয়া আছে, আমাদের তো কাজ বিভাগ করে দেওয়া আছে, যে আমাদের হাত দিয়ে পা দিয়ে গমনাগমন, হাত দিয়ে আদান প্রদান ইত্যাদি কাজ, সেই কাজ করার শক্তি কোথা থেকে আসলো, চলাফেরা করার শক্তি কোথা থেকে আসলো? তিনি আছেন বলেই সেই শক্তি লাভ করেছি আমরা, আর তিনি আছেন বলে আমরা চেতনের মতো কাজ করছি। এইভাবে তিনি সকলকেই তিনি শাসন করছেন, অনুশাসন তিনি করছেন। আর যত আছে সংসারে, যত শাসন করার মতো যত ব্যক্তি আছে, আমাদের শিক্ষক শিক্ষিকা তারাও শাসন করেন, আবার অফিসে বসেও শাসন করেন। হ্যাঁ, তো যত শাসনকর্তা আছে তার চেয়েও তিনি মহান, অথবা বলতে পারি যত কারণ আছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তিনি, তার থেকে শ্রেষ্ঠ আর বস্তু নেই। মানে কারণের দিক দিয়েও কারণও তিনি, আর সমস্ত জগৎকে, বিশ্ব প্রপঞ্চকে তিনি পরিচালনা করছেন, তাহলে তিনি কত মহান হতে পারেন? কাজে তিনি মহান মানে ভূমা পুরুষ, আর তিনি ঈশ্বর মানে সকলকেই শাসন করছেন, সকলকে নিয়ন্ত্রণ করছেন তিনি। আর তাকে বলা হয়েছে পরমাত্মা। তিনি আত্মা মানে সকলের স্বরূপ, মানে সব কিছুই তিনিই হয়েছেন, তিনি সর্বাত্মা ভাব। তিনি আত্মা মানে তিনি সকলের স্বরূপ, আমারও যা স্বরূপ তোমারও সে একই স্বরূপ, ওনারও সে একই স্বরূপ। অর্থাৎ আত্মা তিনি সকলের স্বরূপ। আত্মা স্বরূপ যেমন সচ্চিদানন্দ, সেরকম আরও যত প্রাণী রয়েছে সকলের স্বরূপ হলেই পরমাত্মা মানে আত্মা মানে সচ্চিদানন্দ স্বরূপ বা সত্যম জ্ঞানম অনন্ত। যেহেতু তিনি সকলের মধ্যে আছেন, সকল প্রাণীর মধ্যে রয়েছেন, কাজে সকলের তিনি আত্মা। সকল শরীরে তিনি রয়েছেন, যেহেতু তিনি ব্যাপক তত্ত্ব, বিভু তিনি সকলের মধ্যে রয়েছেন, কাজেই তিনি মানে এই শরীরে যেমন নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে বা ভিতরে অনেক যন্ত্রপাতি আছে, সেরকমভাবে ভগবানও রয়েছেন, এখানে আত্মাও রয়েছেন, তাই না? সকলের মধ্যে আত্মা রয়েছেন, যেহেতু তিনি ব্যাপক তত্ত্ব, কাজেই এই আত্মা তিনি সকলের স্বরূপ। তো যেহেতু তিনি সকলের স্বরূপ এবং সর্বব্যাপী, এবং তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এমনকি ব্রহ্মাজি অপেক্ষাও শ্রেষ্ঠ,
এই জন্য তাকে বলা হয়েছে পরাৎ পরং পুরুষম। পর মানে শ্রেষ্ঠ। আমাদের জগতে এই একটা ব্রহ্মাণ্ডের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন ব্রহ্মাজি। তিনি পর মানে শ্রেষ্ঠ এই ব্রহ্মাণ্ডে, কিন্তু সেই ব্রহ্মাজিও যার দৃষ্টিতে অপর হয়ে গেলেন, মানে নিকৃষ্ট হয়ে গেলেন। অর্থাৎ তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং তিনি সকলের স্বরূপ, এই জন্য তাকে বলা হয়েছে পরমাত্মা। আর যে জীব তিনিও সকলের মধ্যে আছেন। তিনি বর্তমানে মনে করছেন আমি কেবল এই শরীরেই আছি, কিন্তু যখন বিশেষভাবে তিনি বিচার করবেন তখন তিনি বুঝতে পারবেন যে আমিও সকলের মধ্যে রয়েছি, সকলের আমি স্বরূপ এবং আমি সব কিছুর মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছি। আর আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, কেননা আমি তো সেই নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব। এইভাবে পরমাত্মার যে বিশেষণগুলি এখানে দেওয়া হলো, উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মা, এই কটা বলা হয়েছে। উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং পরমাত্মা, ছয়টার কথা বলা হয়েছে। আরও নানা রকম বিশেষণ দেওয়া যায়, কিন্তু এখানে ছয়টা বিশেষণ দেওয়া হলো। তো এই যে এগুলি আসলে পরমাত্মা বিশেষণ নয়, এইগুলিতে তার স্বরূপ। বিশেষণ হলে তিনি তো সবিশেষ হয়ে যেতেন, তাকে বলা হয়েছে নির্বিশেষ তিনি। সুতরাং এই যে পরমাত্মা, এই পরমাত্মার স্বরূপ যখন তুমি বুঝতে পারবে, ক্ষেত্রজ্ঞ যে জীবাত্মা যখন একটা ক্ষেত্রে মাত্র তিনি বিদ্যমান রয়েছেন, তাকে যদি সর্বক্ষেত্রে থাকতে হয়, সর্বশরীরে থাকতে হয়, সকলে যদি আত্মা হতে হয়, পরমাত্মা যদি হতে হয়, তাহলে এইরকমভাবে তাকে চিন্তন করতে হবে, বিচার করতে হবে। অর্থাৎ আমিও উপদ্রষ্টা, অনুমন্তা, এইভাবে বিচার করতে করতে বা পরমাত্মা স্বরূপে ধ্যান করতে করতে বা আত্মবিচার করতে করতে সেই জীবও একদিন শিবস্বরূপ হয়ে যাবে এবং শিবের সাথে একত্ব লাভ করে তিনি বলতে পারবেন যে জীব ব্রহ্মৈব না পর। হ্যাঁ, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। ওই সময় তিনি বলতে পারবেন। আত্মসাক্ষাৎকার না করে, সে পরমাত্মা স্বরূপকে লাভ না করে যদি বলে আমি ব্রহ্ম, আমার কোনো বিধিনিষেধ নাই, আমি যা কিছু করতে পারি, সেটা অপরাধ হয়ে যাবে। আর যদি আত্মসাক্ষাৎ করে বলি যে আমার কোনো বিধিনিষেধ নাই, যে কিছু কাজ করতে পারি, সেটা পরেও বলবেন তাদের জন্য বিধিনিষেধ নাই। কিন্তু যাদের কেবল শাস্ত্র থেকে জ্ঞান হয়েছে যে ব্রহ্ম, তাকে কোনো দোষ লিপ্ত করতে পারে না, আমি সেই ব্রহ্মস্বরূপ, এটা তো মুখের কথা মাত্র। এর দ্বারা ওই শুভ অশুভ কর্মী ফল তোমাকে ভোগ করতে হবে। তুমি যদি খারাপ কাজ করো, তোমাকে ভোগ করতে হবে, যতই তুমি ব্রহ্মস্বরূপ বলে নিজেকে মনে করো না কেন। যখন আত্মসাক্ষাৎকার হয়ে যাবে, যখন তোমার অনুভব হবে, তখন তুমি বলতে পারবে যে আমার জন্য শাস্ত্রে কোনো বিধান নেই, শাস্ত্রে কোনো নিষেধ। তার আগে পর্যন্ত আছে। কাজে এটা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। ভগবত ভক্তজন, এখন গীতা মায়ের আরতি হবে।